আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে আজকে আমি মৌচাক পিঠা বানাবো, তার জন্য নিয়েছি চিনি, ময়দা আর কর্নফ্লাওয়ার। আমি চিনিটা ক্যারামেল বানিয়ে নেব। এই যে চিনি, এই যে তিনটা তো থাকে না, এক সাইজের একটা একটু বড় থাকে, এই বড় সাইজের হাফ কাপ চিনি নিচ্ছি আমি। এই যে দেখুন ক্যারামেলটা হয়ে যাইতেছে। এই ক্যারামেলটা একদম বেশি পুইরা লাল বানাবেন না, তাহলে তিতা লাগবো। এই ক্যারামেলটা মানে যেরকম পারফেক্ট হয়, একটু লালসা হয়, তাই ওরকমই বানাবেন। আর যদি বেশি পুইরা আপনারা লাল বানাইতে চান, তাহলে পিঠাটা খাইতে, মৌচাক পিঠাটা খাইতে মানে তিতা লাগবো। এই যে ক্যারামেলটা কত সুন্দর হয়েছে। আর একটা মিনিট আমি জাল দেবো। যে ক্যারামেলটা হয়ে গেছে, এখন আমি যেই কাপের চিনি নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ পানি দেব। এই যে লাইরা চেরা আমি হলো ক্যারামেলটা আবার পানি করে নেব চিনিটা। এই যে ক্যারামেলটা আমি নামাই আনছি। এই যে বাটার পেপারটা আমি কাইটা নিচ্ছি, এখন আমি এর ভিতরে একটু ঘি লাগাই দেব। এই যে কর্নফ্লাওয়ার, ময়দা, গুঁড়া দুধ, এই যে 1 কাপ পানি দিছি, 1 কাপে সিরাপ হয়েছে। আমি কিন্তু হাফ কাপ দেবো আর হাফ কাপ রাইখা দেবো। সুন্দর করে বেসেলার দিয়ে একদম সুন্দর করে গালাই নেব। এই যে নর্মাল 2টা ডিম এটা দিয়ে দেব। 2টা ডিম দিয়ে দিচ্ছেন, ডিম 2টা এটার সাথে আমি ফেটে নেব ভালো করে। এই যে এই পিচ্চি চামচের এটা হলো বেকিং সোডা, এটা বেকিং পাউডার না, এটা হলো বেকিং সোডা। এই যে পিচ্চি চামচের 1 চামচ, আর এটা হলো বেকিং পাউডার। সব শেষে দিয়ে দেবো যেই তেল দিয়ে আমরা রান্না করি সেই তেলটা দিয়েও ভালো করে এমন ফেটাই নেবেন। এখন আমি যেটার ভিতরে বাটার পেপারটা দিয়া ঘি মাখাই নিছি, এখন এটার ভিতরে আমি দিয়ে দেবো। এই দেখুন এখন একটা বুদবুদ ভাব আছে, এরকমই হবে, আর জালি জালি একটা ভাব হবে। দেখুন এই যে একটা স্টিলের একটা ঢাকনার মতন বসাইছি, আর এটা দিছি। এখন আমি এটার উপরে বাটিটা বসাই দেবো। এটা হইতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। পিঠাটা হইতে একটু সময় বেশি লাগে। মিডিয়াম আঁচে রাইখা দিবেন। এই যে এই পিঠাটা কি বইলা গেছি, বলতে পারিনি। এই পিঠাটা ঢাকনা দিবেন না, ঢাকনা দিয়া পাকাইলে পানি মানে ঝরবো ঢাকনার, তো এই পিঠাটা সুন্দর হইব না আর হইব না। এই পিঠাটা ঢাকনা ছাড়া বানাইতে হইব, এরকম ঢাকনা ছাড়া বসাইতে হইব। এই যে দেখুন সাইডে কিন্তু হয়ে গেছে, এই দেখুন একদম শুকনা, কিন্তু মাঝখানে কিন্তু এখনো হয়নি, মাঝখানেটা আর একটু হবে। এই যে আমার পিঠাটা এখন হয়ে গেছে, নামায়া ঠান্ডা করে তারপর আপনাকে পুরাপুরি দেখাই। এই যে দেখুন পিঠাটা দেখতে কত সুন্দর দেখা যায়। এখন আমি একটু এই যে এরকম সাইড দিয়ে ছাড়াই নেব, এই যে এমনি করে। দেখুন একদম এই যে বাটার পেপারটা উঠে হলাম। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যায়, কত জালি দাঁড়িয়েছে। যেমন এটা হলো মৌমাছি পিঠা, এরকম জালি জালি থাকে না মৌমাছির ইয়ের ভিতরে। আমি কাইটটা দেখাই। পিঠাটা একদম বিবি খানার মতনই, কিন্তু বিবি খানা না, এটা মৌমাছি পিঠা তো। এই যে দেখুন কত জালিদার হয়েছে। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে আমি পিস পিস কইরা তারপরে দেখাইতেছি।
এই দেখুন কত সুন্দর হয়েছে, একটা মৌমাছির চাকের মতন এই যে জালে জালে হয়েছে, দেখুন দেখাও যায়। এই যে খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দিলে পিঠাটা।